আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে অসাধারণ একটি অ্যাপসের সাথে পরিচয় করাই দেব। যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি মাত্র এক ক্লিকে প্রফেশনাল লোগো এডিট করতে পারবেন। তো আমাদের কিন্তু এটা প্রয়োজন হয়, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার যাই বলেন না কেন প্রতিটার কিন্তু একটি প্রফেশনাল লোগো প্রয়োজন হয়। তো আমরা কিন্তু এটা অনেকেই আছে যে কিভাবে লোগো ক্রিয়েট করতে হয় জানি না। তো আপনি কিন্তু চাইলে আজকের ভিডিওটি দেখে মাত্র এক ক্লিকে খুব সহজেই হাই কোয়ালিটির প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই লোগো তৈরি করার জন্য আমাদের কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে ক্লিক দিয়ে এখানে সার্চ করবেন লোগো মেকার লিখে। তো লোগো মেকার লিখে সার্চ করার পর তো এখান থেকে আমাদের কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আর অবশ্যই কিন্তু অ্যাপসের লোগোটি দেখে নেবেন। লোগোটি দেখে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। তো এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাও দেওয়া আছে। তো আপনি কিন্তু চাইলে বাংলায়ও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো ল্যাঙ্গুয়েজটি সেভ করার জন্য ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক দিবেন। আবারও নেক্সটে ক্লিক দিয়ে তারপর এখানে লেখা আছে কিন্তু গেট স্টার্ট। তো আপনারা কি করবেন, এই গেট স্টার্টে ক্লিক দিবেন। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ফিচার চলে আসবে। তো এখানে আপনি কিন্তু যদি সবগুলো ফিচার ব্যবহার করতে চান তাহলে কিন্তু তাদেরকে পে করতে হবে। তো আমি যেহেতু ফ্রিগুলো ব্যবহার করব যার জন্য কিন্তু পে করব না। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নে ক্লিক দিয়ে আপনারা এটা ক্লোজ করে দিবেন। তো তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগো তৈরি করার জন্য কিন্তু দুইটা অপশন কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি আপনার ইচ্ছা মতো লোগো তৈরি করতে চান তাহলে কিন্তু এইটাই ক্লিক দিবেন। আর এইটাই ক্লিক দিলে কিন্তু অবশ্যই একটু সমস্যা হবে। যারা প্রথম নতুন তারা কিন্তু এখান থেকে লোগো এডিট করতে পারবেন না। যদি আপনি লোগো এডিট করে থাকেন আগে পরে তাহলে কিন্তু এখান থেকে লোগো এডিট করতে পারবেন। তো যেহেতু আমরা কোনো প্রকারের ঝামেলা ছাড়া লোগো এডিট করব তার জন্য কি করতে হবে, এই টেমপ্লেটে ক্লিক দিতে হবে। তো আপনারা কি করবেন, এই টেমপ্লেটে ক্লিক দিবেন। টেমপ্লেটে ক্লিক দেওয়ার পর যদি কোনো প্রকারের পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অগণিত টেমপ্লেট কিন্তু চলে আসছে। তো আপনি কিন্তু এখান থেকে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন না। তো এই টেমপ্লেটগুলো যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু তাদেরকে আগে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনার কিনতে হবে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রি টেমপ্লেটগুলো ব্যবহার করব তার জন্য কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সি অল লেখায় সি অলে ক্লিক দেবেন। সি অলে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো টেমপ্লেট কিন্তু চলে আসছে। তো এই টেমপ্লেটগুলো কিন্তু ফ্রি টেমপ্লেট, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি কিন্তু যেইটা এসছে সেইটা নিয়ে আপনার মনের মতো করে লোগো তৈরি করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এই টেমপ্লেটটি নিয়ে নিলাম।